আমরা গ্রামের মানুষ ধান ক্ষেতের কাজ এগুলা নিয়েই আমাদের চারপাশে জীবন। সো এই যে আমাদের বাসায় ধান কাটছে, এগুলা ক্ষেত থেকে একটা কি বলে পিলপিলি না টটো জানি কি জানি বলে ওগুলা দিয়ে নিয়ে আসছে। এখন এই যে মেশিন আসছে, মেশিন দিয়ে ভেঙে নিতেছে ধানগুলো, মানে মারা মেরে নিতেছে। আগে কিন্তু যখন এই মেশিনগুলো ছিল না তখন মানুষ গরু দিয়েই মারা মারতো। আর এই যে এখানে মানুষগুলো কাজ করতেছে, ওরা এই যে ট্র্যাক্টরের সাথেই থাকে। এই যে এখানে বস্তায় বস্তায় ধান ভরায় নিতেছে আর এইগুলো ঘরে ঢালবে। সো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা আমি মেবি 2 দিন না 3 দিনের ভিডিও ক্লিপ এড করে করে আমি ভিডিওটা সম্পূর্ণ করছি। যেহেতু এখন ওরকম ভিডিও করতে মন চায় না, মন মেজাজ ভালো না, মানে অনেক ঝামেলা গেল আমাদের ফ্যামিলিতে। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো এখানে যে ধান সিদ্ধ করতেছে, এই যে শীত সকালে উঠছে, কিন্তু ধান সিদ্ধ করার জন্য আমি লেট করে উঠছি। আর নানি আসছে আমাদের বাসায়, যেহেতু মা একা একা পারবে না, তাই নানি থাকতে ধানগুলো সিদ্ধ করে দিয়ে যাবে। সো এখানে যে ধান সিদ্ধ হয়ে গেছে, প্রচুর ভাপ উড়াইতেছে, তার মানে ধান সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলো নামিয়ে নিয়ে আগুনের মধ্যে নেট বিছিয়ে দিছে, ওইখানে ধান শুকানোর জন্য দিয়ে দিবা। যেহেতু আমাদের আগ্নেয়টাতে অনেক বেশি রোদ পড়ে, যার জন্য আমাদের আর বাইরে কোথাও যাওয়া দরকার পড়ে না। সো এই যে এইখানে নেট বিছিয়ে দিছে। তারপরে এই যে এইখানে আমি বসে বসে, যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, আর এই যে লোকটাকে দেখতে পারলেন হাফ, ওই লোকটা আসছে গাছের ঠাল কাটার জন্য। আগের দিন আসছিল, সো ওই দিন মা ডাকছিল, ওই দিন সময় হয় নাই, যার জন্য সকালে আসছে। সকালে এসে তারপরে এই যে জিজ্ঞেস করতেছে যে কোনটা কোনটা কাটবে। আর এই যে এখানে আমি ভিডিও করতেছি যে আমাদের ধান সিদ্ধ কথা, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যেহেতু আমি এই যে এইগুলা কাজ অনেক দিন, 1 বছর পার হইলো করি, এখন যদি হুট করে কাজটা বন্ধ করে দেয় কেমন দেখা যায়, যার জন্য আমি ভিডিও